আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট বিফ বিরিয়ানি রেসিপি। খুবই মজাদার এবং পারফেক্টভাবে কিভাবে বিফ বিরিয়ানি বাসায় তৈরি করবেন, আমি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকে রেসিপি তৈরির জন্য কী কী উপকরণ লাগছে। আশা করি পুরো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি এখানে প্রায় 4.5 কেজির মতো গরুর গোশত নিয়েছি। গরুর গোশতটা মাঝারি সাইজের কেটে নিয়েছি। খুব বেশি বড়ও না, খুব বেশি ছোটও না। গোশতটা ধুয়ে খুব ভালোভাবে পানিটা নিংড়িয়ে নিয়েছি। যে দেখুন গোশতের মধ্যে খুব বেশি কিন্তু পানি নাই। এখন আমি 1/4 কাপের মতো টক দই দিয়ে দিয়েছি। আর উঁচু করে 4 চামচে আমি মেপে 3 চা চামচ কাঠবাদাম বাটা দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি আমাদের যে দেশি চীনাবাদাম, সেই চীনাবাদাম বাটা 3 চা চামচ। আমি এখানে উঁচু করে 3 চা চামচের মতো ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা আমি 2 চা চামচ ব্যবহার করেছি উঁচু করে। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। আদার পরিমাণটা রসুনের চাইতে একটু বেশি পরিমাণের ব্যবহার করব। আমি উঁচু করে আদাটা 2 টেবিল চামচ দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি জয়ফল, জয়ত্রী, শাহি জিরা একসাথে মিক্স করে বাটা, এটা আমি 2 চামচ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিশমিশ বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা এখানে আমি প্রায় 4 টেবিল চামচের মতো ব্যবহার করেছি। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি ব্যবহার করে নিতে পারেন। যে পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণের ব্যবহার করবেন। আমি এখন দিয়ে দিচ্ছি কাঁচা পেঁপে খোসাসহ বেটে নিয়েছি। এটা আমি 1.5 চা চামচের মতো ব্যবহার করেছি। এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 2 টেবিল চামচ। আর এখানে আমি লাল মরিচের গুঁড়া দিয়েছি 2 টেবিল চামচ। দিয়ে দেওয়ার পর এখানে আমি 1/4 কাপের মতো সয়াবিন তেল ব্যবহার করেছি। আর স্বাদ মতো লবণ দিয়ে এখন খুব ভালোভাবে গোশতগুলো মেখে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। আমি এখানে পুরো প্যাকেট ব্যবহার করছি। খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মশলাটা যেন প্রতিটা গোশতের মধ্যে খুব ভালোভাবে মিশে, এতে করে গোশতটা খুব সুন্দরভাবে মেরিনেট হবে। আমি পর্যায়ক্রমে সম্পূর্ণ প্যাকেট, যে 1 প্যাকেট ছিল এই 1 প্যাকেট মশলাই ব্যবহার করেছি। আমি এখন প্রায় 4-5 ঘন্টার মতো গোশতটা মেরিনেট করে রেখে দিব। এখন আমি পোলাওর চালটা ভিজিয়ে নিচ্ছি। আমি 4.5 কেজি গোশতের জন্য প্রায় 2.5 কেজি চাল নিয়েছি। গোশত যতটুকু পরিমাণে নিয়েছি তার অর্ধেক পরিমাণে আমি চাল ব্যবহার করছি। চালটাকে খুব ভালোভাবে ধুয়ে তারপর আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। আর পারফেক্ট বিরিয়ানির জন্য আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এখন আমি গরুর গোশতটা রান্না করে দিব। আমি প্রায় 4-5 ঘন্টার মতো আমি গোশতটাকে মেরিনেট করে রেখেছিলাম। আপনারা চাইলে রাতের বেলা মেরিনেট করেও রেখে দিতে পারেন। এতে করে কিন্তু গোশতটা যখন খুব ভালোভাবে মেরিনেট হবে, এতে করে গোশতটা খুব সুন্দরভাবে সিদ্ধ হবে এবং মশলাটাও খুব ভালোভাবে গোশতের ভিতরে যাবে। আমার হাতে যেহেতু বেশি সময় ছিল না, তার জন্য আমি 4-5 ঘন্টাই মেরিনেট করে রেখেছিলাম। 1-2 ঘন্টাও চাইলে মেরিনেট করে রাখা যাবে। আমি গোশতটাকে
খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এই গোশতের মধ্যে আর বাড়তি কোনো মসলা এড করিনি। আমি একবারে বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ঘি নামানোর আগে। আমার গোশতটা প্রায় হয়ে এসেছে। আমি এখন সামান্য পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। আর যেহেতু বেশি পরিমাণের রান্না করব তার জন্য আমি পোলাওর চালটা ঠিক রাখতে পারবো না যেহেতু ছোট চুলা। তার জন্য আমি পোলাওর চালটা আলাদাভাবে হাফ সিদ্ধ করে নিচ্ছি। তার জন্য আমি দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা, শাহি জিরা, লবণ আর সামান্য পরিমাণে তেল আর অর্ধেকটা লেবুর রস। লেবুর রসটা দিলে দেখা যাবে চালটা খুব সুন্দরভাবে ঝরঝরা হবে। যে চালটা সিদ্ধ করার পর আর লেগে যাবে না। চালটা প্রায় আমি 70% সিদ্ধ করে নেব। আমি একটা বড় হাঁড়িতে আমি বিরিয়ানিটা রেডি করব। তার জন্য প্রথমেই নিচে আমি গোশতের লেয়ার দিয়ে দিচ্ছি। আমি লেয়ার আকারে এভাবে বিরিয়ানিটা বসাবো। উপরে দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ, কিশমিশ আর আলু বোখরা দিয়ে দিয়েছি। আবারও এরকমভাবে আমি প্রতিটা লেয়ারে এভাবে সবগুলো দিয়ে দিয়েছি। আর সামান্য পরিমাণের ঘিও এড করে দিয়েছি। এভাবে আমি প্রতিটা লেয়ারই এভাবে দিয়েছি। সবার নিচে গোশতটা দেওয়ার কারণ হচ্ছে যদি আমি ভাতটা নিচে দিতাম, পোলাও চালের যে ভাতটা রান্না করেছি, এটা নিচে দিলে একটা পুরা একটা ভাব আসবে তখন কিন্তু ভাতের পুরা ঘ্রাণটা এত একটা ভালো লাগে না। কিন্তু গোশতের মসলাটা যদি একটু পোড়া হয় তাহলে কিন্তু দেখবেন খুব সুন্দর একটা স্মেল বের হয়। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণের দুধের সাথে সামান্য পরিমাণের ফুড কালার এড করেছি। এখন ঘুরিয়ে দিয়ে দিয়েছি। এতে করে বেশ সুন্দর একটা কালার আসবে। আর উপরে সামান্য পরিমাণের ঘিও দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো হিটে আমি দিয়ে হাঁড়িটা বসিয়ে দিয়েছি। প্রায় ৪০ মিনিটের মতো আমি এভাবে হাঁড়িটা বসিয়ে রেখেছিলাম। খুব সুন্দরভাবে আমার চালটা সিদ্ধ হয়ে এসেছে। বিরিয়ানিটাও খুব সুন্দরভাবে হয়েছে। আপনারা যদি বাসায় অনেক বিরিয়ানি একসাথে রান্না করতে চান, তাহলে কিন্তু এই প্রসেসটা ফলো করতে পারেন। খুব সুন্দরভাবে এভাবে বিফ বিরিয়ানিটা রান্না করা যায়। আমার এখানে প্রায় ৭ কেজির মতো আমি এখানে রান্না করেছি। গোশত আর চাল মিলিয়ে খুব সুন্দর ভাবে আমার এই বিরিয়ানিটা হয়েছে। খুব ঝরঝরা এবং খেতেও ভীষণ মজা হয়েছে। আপনারা চাইলে আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন, আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবেন। খুব সুন্দরভাবে গোশতটা সিদ্ধ হয়ে এসেছিল। আপনারা চাইলে বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আর এখানে মুরগির রোস্ট রান্নার যে রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা যদি কেউ আমার রেসিপিটা ফলো করতে চান, তাহলে আমি আমার এই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।